প্রতিদিন রাস্তায় মরছে মানুষ, ঝরছে রক্ত, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা থাকলেও নানা কারণে তা কেউই পায় না কোনো আর্থিক সাহায্য। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবার আবেদন করলে যাচাই বাছাই শেষে অর্থ বরাদ্দ দেওয়ার ব্যবস্থা রয়েছে। রাজশাহীর বাসিন্দা শিরিন রহমান বেবির স্বামী রাজীব সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বেবি এখন 3 কন্যা সন্তান নিয়ে বসবাস করেন নগরীর বালিয়াপুকুর এলাকায় একটি ভাড়া বাসায়। সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার যে কোনো আর্থিক সহায়তা পেতে পারে এমন তথ্য না থাকায় আবেদন করেননি, পাননি কোনো টাকা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি জানতাম না যে অ্যাক্সিডেন্ট করলে মানুষ মারা গেলে টাকা পাওয়া যায় সরকার থেকে। না, আবেদন করি নাই। এখন চলে তা আমি জব করি একটা শোরুমে আর কি, তো ওখান থেকে কিছু স্যালারি পাই। আর আমার ননদ আছে, ভাইরা আছে, ওরা কিছু দেয়, বাবা মা নাই, এভাবে চলি আর কি। সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে খুব কম মানুষই তা পাচ্ছেন, কারণ এ নিয়ে প্রচারণা কম, আছে ভোগান্তি। 2 মাস আগে মারা গেছে, নির্বাচনের 2 দিন আগে মারা যাওয়ার পরে তারপরে আমরা কাগজপত্র বিআরটিতে জমা দিয়েছি, আমাদের টাকা এখনো পাইনি। টাকা বিআরটিএ হলো সহায়তা করে, আমি বিআরটিএ কাছে আবেদন জানাবো, সরকার সহায়তা করে এটা আমরা জানি না, তবে বিআরটি কাছে আমরা আমি আবেদন করব। আমার ছেলে 5 মাস আগে রাস্তা দুর্ঘটনায় মারা গেছে। পুলিশের সাহায্যে পুলিশ আমাকে বলেছিল যে বিআরটিতে আবেদন করলে কিছু টাকা পাওয়া যায়, কিছু দিবে। আমরা এখানে এসে বিআরটিতে এসে আবেদন করেছিলাম। 2023 সাল থেকে সহায়তা তহবিল চালু করেছে সরকার, যেখানে নিহতের পরিবার প্রায় 5 লাখ টাকা, আহত 1 লাখ থেকে 3 লাখ টাকা পাওয়ার কথা। বিআরটিএর কর্মকর্তারা বলছেন, কমিটি আছে ক্ষতিপূরণের অর্থ বরাদ্দের। আবেদন করলে যাচাই বাছাই শেষে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় আহত নিহত ব্যক্তিদের অনুকূলে আপনারা জানেন যে আমরা বিআরটিএ থেকে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে চেক হস্তান্তর করে থাকি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুকূলে ক্ষতিপূরণ দিয়ে থাকি আমরা। তো বিগত 1 বছরে প্রায় 110টি আবেদন এসেছিল আমাদের মাঝে। আমরা 76টি চেক বিতরণ করেছি নিষ্পত্তি করে। এখানে উপজেলা পর্যায়ে ইউনো স্যারের সভাপতিত্বে এবং ফাইনালি স্থায়ী অনুসন্ধান কমিটি জেলা পর্যায়ে ডিসি স্যারের সভাপতিত্বে ফরওয়ার্ডিং হয়ে আমাদের হেড অফিসে গেলে পরে এটা চেক হয়ে আসে। আমরা এটা প্রক্রিয়াটা হচ্ছে যে এলাকায় বা যেই উপজেলায় দুর্ঘটনাটা ঘটবে সেখানে সেই উপজেলার এগেইনস্টে যে বিআরটিটা থাকে সেই বিআরটিতে আবেদন করবে। আবেদন করার পরে বিআরটিএ ওই কাগজপত্র সংগ্রহ করে ওই উপজেলায় ইউনো মহোদয়ের মাধ্যমে একটি তদন্ত কমিটি আছে, সেই কমিটির কাগজপত্র যাচাই এবং অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো যাচাই বাছাই করে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে একটি সুপারিশ প্রেরণ করেন ঢাকায়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগ দরিদ্র পরিবার। সরকারের আর্থিক সহায়তা পেলে অনেক পরিবার ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য এই অর্থ আরো বেশি প্রচারে নিয়ে আসা দরকার। বিআরটিএ যে আপনার টাকাটা প্রদান করে, আসলে তাদের উচিত যে এটা ব্যাপক প্রচার করা, তাহলে মনে করেন যারা মৃত্যুবরণ করে তাদের পরিবার বিরাট একটা সহযোগিতা পাবে সরকারের কাছে, একটা ক্রাইসিস মুহূর্তে থেকে তারা রক্ষা পাবে। আর যারা আহত একবারে পঙ্গু হয়ে যায়, পরিবারের কাঁধে তাদেরকে ভর করে থাকতে হয়, তারা যে 3 লাখ টাকা পাবে সেটাও তাদের জন্য বিরাট একটা অঙ্ক এবং এটাই তারা স্বাবলম্বী হবে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই টাকা পাওয়ার জন্য আহত এবং নিহত পরিবারের ব্যাপক প্রচার এটা থাকতে হবে, এবং প্রচার করলে কি আপনার সরকারের টাকাটার মনে করেন আত্মসাৎ হবে না বা কেউ এই টাকা ঘাপলাবাজি করবে না। দেখেন, আমি যেটা দেখেছি যে আসলে এটা এখন পর্যন্ত 0.1% মানুষও কিন্তু এই ব্যাপারটা জানে না, এবং এটা জানানোর যে দায়িত্ব যে দপ্তরের
একই সাথে ধরেন উপজেলা প্রশাসন, পাশাপাশি জেলা প্রশাসন এবং বিআরটি সহ অন্যান্য কর্তৃপক্ষ, তারা যদি এটি উপযাচক হয়ে এই বিভিন্ন প্রচার প্রচারণার মধ্য দিয়ে গণযোগাযোগ অধিদপ্তরকে যুক্ত করে যদি এটা জানায়, তাহলে কিন্তু যারা বিভিন্নভাবে এই সড়ক দুর্ঘটনার শিকার হয় তারা কিন্তু অ্যাটলিস্ট একটু হলেও কিন্তু ঘুরে দাঁড়ানোর সুযোগ কিন্তু পাবে। যে নিহত হচ্ছে তাকে হয়তো বা ফিরে পাওয়া যাবে না, কিন্তু তার পরিবারটিকে কিছুটা হলেও শক্তি যোগাবে এই অর্থ। বিআরটিএ দাবি করেছে এখন প্রতারণার হার অনেক বেশি। এ নিয়ে প্রচারণার পাশাপাশি ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত আর্থিক সহায়তার চেক পান সেজন্য তারা কাজ করছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।